মৌলভীবাজারের কমলগঞ্জে ফল ধরার ঠিক আগ মুহূর্তে ১২০০ কমলা গাছ কেটে ফেলার আলোচিত ঘটনায় অবশেষে নড়েচড়ে বসেছে প্রশাসন। কালবেলায় সংবাদটি প্রকাশের পর দেশ জুড়ে তীব্র ক্ষোভ ও আলোচনার সৃষ্টি হলে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে গঠিত হয় ৩ সদস্যের উচ্চতর তদন্ত কমিটি। কমিটি গঠনের মাত্র ২৪ ঘন্টার মাথায় বৃহস্পতিবার তদন্ত দল সরাসরি ঘটনাস্থলে পৌঁছে সরজমিন তদন্ত কার্যক্রম শুরু করেছেন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমানকে প্রধান করে গঠিত এই কমিটিতে আরও রয়েছেন সিলেট বিভাগের সহকারী বন সংরক্ষক আব্দুর রহমান এবং অতিরিক্ত জেলা রাজস্ব কর্মকর্তা শাহিন আক্তার। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ৫ ঘন্টা রাজকান্দি বন রেঞ্জের কালিঞ্জি এলাকায় ক্ষতিগ্রস্ত বাগানটি ঘুরে দেখেন কর্মকর্তারা। এ সময় তারা স্থানীয়দের বক্তব্য শোনেন এবং প্রয়োজনীয় তথ্যপত্র সংগ্রহ করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমিটি প্রধান আশরাফুর রহমান বলেন, বিভিন্ন গণমাধ্যমে গাছ কর্তনের সংবাদ প্রকাশের পর বিভাগীয় কমিশনার মহোদয়ের নির্দেশে তারা সেই জায়গা পরিদর্শন করেন। সংশ্লিষ্ট সকলের বক্তব্য ও তথ্যপত্র সমন্বয় করে দ্রুতই সরকারের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে। এরপরই সরকার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। বিভাগীয় কমিশনার মহোদয় একটি ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দিয়েছেন তদন্ত করে একটা প্রতিবেদন দেওয়ার জন্য। তারই অংশ হিসাবে আমরা আজকে এখানে এসেছি এবং এর সাথে সংশ্লিষ্ট যারা আছে সকলের আমরা বক্তব্য গ্রহণ করেছি, প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছি এবং এই গৃহীত বক্তব্য এবং তথ্যপত্র সমন্বয়ে একটা প্রতিবেদন তৈরি করে আমরা যথাসময়ে অতি শীঘ্রই আর কি সরকারের কাছে আমরা দাখিল করব। তারপরে সরকার এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে।